নমস্কার বন্ধুরা, তোমাদের মধ্যে আবার একটি চাকরির খবর নিয়ে চলে আসলাম। সেই চাকরিটি হচ্ছে যে ভূমি দপ্তরে বিএসকের মতন ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ শুরু করেছে রাজ্য সরকার। বাংলা সহায়তা কেন্দ্রে যেসব অফিসাররা বা যেসব ছেলেমেয়েরা কাজ করছে সেই রকম ভূমি দপ্তরের অধীনে কম্পিউটার অপারেটর নিয়োগ শুরু করেছে রাজ্য সরকার। এই যে সেই অফিসিয়াল নোটিশটি, সেই 2 পাতার দপ্তরের অধীনে যে কম্পিউটার অপারেটর নেওয়া হচ্ছে সেটিতে কিন্তু কোনো আবেদন ফি লাগছে না, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে এবং 100 মার্কেটের পরীক্ষায় যেটি 3টা ধাপে হবে। তাই আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখো এবং কিভাবে ফর্ম ফিল আপ হবে সেটাও একটু মনোযোগ। এই যে সেই 2 পেজের অফিসিয়াল নোটিশটিতে আমি নিচে একটু 2 নম্বর পেজে দেখাচ্ছি, যেখানে দেখো 9 নম্বর কলমটিতে যে 10/6/2024 তারিখে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং 24/6/2024 তারিখে ফর্ম ফিল আপ শেষ হচ্ছে, অর্থাৎ এই মাসে কিন্তু প্রায় শেষ অবধি ফর্ম ফিল আপ হচ্ছে। আর এটি শুধু অনলাইনে কিন্তু ফর্ম ফিল আপ হবে, মাথায় রেখো, কারণ আবার অফলাইনে করতে যেও না। আর এই ওয়েবসাইটটি মাধ্যমেই কিন্তু ফর্ম ফিল আপ হবে। অতিরিক্ত ফর্ম ফিল আপের কারণে এখানে রাজ্য সরকার একটি বুদ্ধি করেছে, সেটি একটি কি যে 100 মার্কেটের একটি পরীক্ষা হবে 3টি ধাপে। কেমন যে সর্বপ্রথম হবে কি 70 মার্কেটের একটি পরীক্ষা হবে, এই যে 70 মার্কেটের পরীক্ষা হবে। তারপর 20 মার্কেটের একটা প্র্যাকটিক্যাল টেস্ট হবে, যেটি ধরো বলো কম্পিউটার টেস্ট, মানে টাইপিং টেস্টগুলি তোমাদের চেক করবে। আর একটি হচ্ছে কি পার্সোনাল ইন্টারভিউ 10 মার্কেটের পাস। এই যে টোটাল 100 মার্কেটের পরীক্ষা। তো এখানে যেই 70 মার্কেটের হবে পরীক্ষাটি, এখানে সর্বপ্রথম হবে মাধ্যমিক লেভেলের 20 নম্বর প্রশ্ন থাকবে, জেনারেল নলেজ 20 মার্কেট, আর 30 নম্বর থাকবে কম্পিউটার বেসিক। আর আরেকটা বিষয় এখানে মাথায় রেখো, এখানে কিন্তু নেগেটিভ মার্ক আছে, যে যদি 3টা প্রশ্ন যদি ভুল করো, 3টা প্রশ্ন আমি বারবার ভুল করেছি, তাহলে কিন্তু 1 নম্বর কেটে যাবে। আর 70 মার্কেটে পাস করতে গেলে এখানে কাট অফ মিনিমাম 55 বা 60 কাছাকাছি প্রায় কাট অফ থাকবে। কাট অফ আশা করা যায় চলে যাচ্ছে, এবং তার থেকে কম থাকতেও পারে, কারণ যেই রকম ফর্ম ফিল আপ হবে সেই রকমভাবে কাট অফটা হয়। তারপরে সেখান থেকে পাস করলে তারপর তোমাদের আসবে কি প্র্যাকটিক্যালে, সেখানে তোমাদের টাইপিং টেস্ট হবে। আর টাইপিং টেস্ট জাস্ট মানে বলতে গেলে 1 মিনিটে 35টি বা 32টি বা যটা লিখতে পারো সেটি, যে যত লিখতে পারবে তার তত নাম্বার বাড়বে। আর সেটাতে পাস করার পরে ইন্টারভিউ হওয়ার পরে তোমাদের কিন্তু জয়েনিং দিয়ে দেবে। আর এখানে কিন্তু প্রত্যেক মাসে 11,000 টাকা কিন্তু বেতন পাবে। এখানে কিন্তু কোয়ালিফিকেশনের কথাটা আমি 2 নম্বর বলি, যে কোয়ালিফিকেশনটা কিন্তু এখানে বিএ পাস কমপ্লিট লাগবে, আর সঙ্গে কিন্তু কম্পিউটার সার্টিফিকেট লাগবে। কম্পিউটার সার্টিফিকেট এক্সেল ওয়ার্ড যেগুলো বেসিক আমরা শিখেছিলাম সেগুলি। আর বয়সটা কিন্তু এখানে একটু ভালো বলেছে, 21 থেকে 45 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে সর্বপ্রথম পদ হচ্ছে 5টি, এই পদ সংখ্যা হচ্ছে কি 5টি। এই 5টির জন্যে ফর্ম ফিল আপ হচ্ছে। আর ভূমি দপ্তরের চাকরিতে প্রচুর টাকা রোজগার হয়, তাই বলবো যে এই 5টি পদ বলে আবার কেউ অবহেলা করো না, সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করে নাও অনলাইনের মাধ্যমে। এখানে ফি কথা উল্লেখ করিনি, যে 100 টাকা বা 150 টাকা কিন্তু ফর্ম ফিল আপের কোনো উল্লেখ করিনি। তাই আশা করা যায় ফ্রিতে ফর্ম ফিল আপ হবে, তাই বসে না থেকে ফর্মটা ফিল আপ করে নিও। আর এটি সম্পূর্ণ অনলাইন মোড, অনলাইনে যদি অ্যাপ্লিকেশন না করো তাহলে কিন্তু অ্যাকসেপ্ট করবে না, 7 নম্বর কলমে বলেছে। তাই কিন্তু ফর্মটি তোমরা ফিল আপ করো। আরেকটা বিষয় আমি বলি, যে এই ফর্মটি কিন্তু শুধুমাত্র যারা দার্জিলিংয়ের বাসিন্দা তারাই কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবে। ক্যান্ডিডেট এখানে বলে দিচ্ছি 1 নম্বরটি, ক্যান্ডিডেট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ দার্জিলিং ডিস্ট্রিক্ট, অর্থাৎ যারা দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে আমার এই ভিডিওটি দেখছো তারাই কিন্তু অ্যাপ্লাই করো। এটি কিন্তু সম্পূর্ণ পশ্চিমবাংলার মধ্যে থেকে অ্যাপ্লাই করতে পারবে না, খুব দুঃখের বিষয়। যদি সবাই অ্যাপ্লাই করতে সুযোগ দিত তাহলে সেখানে আমরা অ্যাপ্লাই করতাম, আমার ছাত্রছাত্রীরা বা অন্যজন অ্যাপ্লাই করতে পারতো, ভালো লাগতো। কিন্তু এখানে শুধু দার্জিলিংয়ে যারা আছে তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। যারা দার্জিলিং আছে তারা অ্যাপ্লাই করে দাও, এবং যখন এরপরে পরীক্ষা কবে হবে, অ্যাডমিট কার্ড কবে বাড়াবে, বা তোমাদের মেরিট লিস্ট কীভাবে বাড়াবে, সম্পূর্ণ তথ্যই আমার কিন্তু এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে বলবো, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর শুধু দার্জিলিং বলে না, আমাদের মালদা, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার যতগুলি আমাদের জেলা আছে সেই জেলাগুলিতে ধীরে ধীরে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে। এই কদিনে ওবিসি কার্ডের প্রবলেমটি নিয়ে চাকরি বাকরি কিন্তু প্রায় থেমে গেল, না হলে কিন্তু কম বেশি এই মাসে অনেকগুলি পরীক্ষা হওয়ার কথা ছিল বা অ্যাপ্লিকেশন হওয়ার কথা ছিল। আর আমি একটা বলি যে বড় চাকরির থেকে ছোট চাকরির দিকে দৌড়াও বেশি, তাড়াতাড়ি হবে, তারপর ধীরে ধীরে বড় চাকরির দিকে খাটো। নিজে একটা কর্মস্থল জায়গা আগে খুঁজে নাও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এতে কী হবে, যখনই মালদা, দক্ষিণ দিনাজপুর বা আলিপুরদুয়ার বা কলকাতা যেখানে ফর্ম ফিল আপ শুরু হবে সেখানে কিন্তু আমি সর্বপ্রথম বলবো। আর এই দার্জিলিংয়ের কবে মেরিট লিস্ট বাড়াচ্ছে, কবে পরীক্ষা হচ্ছে, সমস্ত তথ্য আমার এই ভিডিওর মাধ্যমে বলবো। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে পারলে লিঙ্কে জয়েন্ট হয়ে যাও।